হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগার লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আজকে দেখো পুরো মেঘলা মেঘলা, এক দু ফোঁটা তো বৃষ্টিও হচ্ছিল সকালের দিকে। তো এখন বাজে 10:30। অর্জুনকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর এখন দেখো সাদা সাদা সেই রজনীগন্ধার মতো ফুলগুলো না বেশ ফুটছে। যেহেতু ঠান্ডা পড়েছে তো তার জন্য দিদা পুজো দিয়েছে। দেখো ফুলগুলো দিয়ে কি ভালো যে দেখতে লাগে। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর এখন আমি ওকে বলছি, বাবা দরজাটা বন্ধ করে দাও। তো দেখো দরজা বন্ধ করছে। আর ওকে স্নান টান পরিয়ে, প্রচুর শীত করছিল তো তার জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম। এখন আমি জুতোগুলো পরে নিলাম। তো চলো এখন ওকে আমি স্কুলে দিয়ে আসি। তো প্রতিদিনই তো স্কুলে দিতে যাবার সময় থেকেই ভিডিও শুরু করি, আজও নতুন কিছু না। তো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর দেখো ষষ্ঠীতলায় 3টে কার্তিক ঠাকুর রয়েছে, বেশ ভালো লাগে জানো তো। কার্তিক ঠাকুরের মুখগুলো দেখি কি মিষ্টি দেখতে লাগে। তো চলো এখন স্কুলে যাচ্ছি আর চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঠে তো একবারই যাবই, কারণ পুরো মাঠ ফাঁকা, কি ভালো লাগছে। চারিদিকে গরু ছাগল সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, যেহেতু এখন মাঠে শুধু ধান পড়ে আছে। তো অনেক অনেক ছাগল গরু, গরু না ছাগলের ধানগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তো তার জন্যই অনেকে ছাগল ছেড়ে দিয়েছে আর কি, বেশ ভালো লাগছে। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে যাব মাঠে। তো দেখো মাঠে এলাম, পাখির জন্য দুটো গোটা ঘাস নেবো আর তোমাদের এখানে পরিবেশটা একটু শেয়ার করবো। সে তো প্রতিদিনই শেয়ার করি। তো দেখো ওইখানে একজন বসে আছে। তো চলো ওই মানে কাকিমার কাছকে যাই আর কিছু ওনার সাথে কিছু গল্প করব আর তোমাদের সাথেও পুরো মাঠের পরিবেশটা শেয়ার করব। এইখানটায় দেখো আলু লাগানো হয়ে গেছে, আর এই মাঠগুলো একটাও হয়নি পাশাপাশি, শুধু এই মাঠটাতেই হয়েছে। আর ঘাসও না এখন আর নেই, একদম শুকিয়ে গেছে। তো চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করি কত ছাগল বাঁধা আছে আর কত গরু বাঁধা আছে, সমস্তটাই দেখাবো। আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর অনেক দিন পর মানে এই রকম মেঘলা মেঘলা আবহাওয়াটা হয়েছে। বৃষ্টি হচ্ছিল কালকে, কিন্তু আজকের আবহাওয়াটা একদমই অন্যরকম। অনেক দিন পর এরকম একটা আবহাওয়া হলো, বৃষ্টি পড়েনি, রোদও ওঠেনি। তো ভালো লাগছে আবহাওয়াটা দেখে। তো এখানে দেখো কত ছাগল রয়েছে, ছাগলগুলো কিন্তু ধান খাচ্ছে। তো কাকিমা বললো ধান খুঁটে খুঁটে খাচ্ছে এই ছাগলগুলো নাকি। তো বেশ ভালো লাগছে। তো চলো পাখির জন্য যেহেতু ঘাস নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে পাখিকে ঘাসগুলো দিই। তো দেখো ওকে এখনও বাইরে বের করিনি। তো চলো বাইরে বের করে দিই, দিয়ে তারপরে ঘাসগুলো দিই। দেখো ওর রিয়েকশানটা কীরকম হয়। তো ঘাসগুলো দেওয়ার সাথে সাথেই না ও পুরনো ঘাসগুলো খাচ্ছিল। কেন খাচ্ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। তো দেখো এখানে ঘাস দিলাম আমি, আর ওই পুরনো ঘাসগুলো খাচ্ছে। তো যাই হোক, ও খেতে থাকুক আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিভাবে কি করি, কিভাবে দিনটা কাটাই, কি রান্না বান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন পাখিকে ঘাস দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না বান্না করব। কি রান্না বান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম ঝটাফট রান্না করার কাছে চলে যাই। তাই আজকে রান্না করছি পেঁপে, আলু, লাউ শাক, বেগুন সমস্ত কিছু দিয়ে ঝোল রান্না করব। তো তার জন্য দেখো সমস্ত মশলা কষিয়ে শাক ডাঁটা আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এরপরে জলও দিয়ে দিয়েছি। ফুটে উঠে গেছে, এখন আমি বেগুনগুলো ওর মধ্যে ভেজে দিয়ে দিলাম। তো ফুটে উঠলে নামিয়ে নেবো। লাউ শাকের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ডিমের অমলেট বানিয়ে ক্যারি করছি। তো সেটাই দেখো ফুটতে রয়েছে, ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি। এখন আমি অর্জুনকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো চলো ওকে ঝটাপট করে এনে নিই। তো ওকে স্কুল থেকে আনার সাথে সাথেই ও স্কুল ড্রেস খুলেই আবার শুরু করেছে সাইকেল চালানো। আর কালকে না ওর সাইকেলটা ওর বাবা বাগিয়ে দিয়েছে, অনেক কিছু খারাপ হয়ে গেছিলো তো সেগুলো বাগিয়ে দিয়েছে নতুন এনে আর কি। তো এখন সাইকেলটা না খুব সুন্দর চালানো যাচ্ছে। তো চলো এখন ও সাইকেলটা চালাতে থাকুক। আর আজকে আমার ভিডিওটা এইটুকুনি শেষ করছি, কারণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, বাই বাই।